সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই শোনো, ইন্নাল কিবরা বাতারুল হককে ওয়া গামতুন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যাখ্যা দিচ্ছেন, নিজে বলছেন অহংকার কাকে বলে। শোনো, অহংকার হচ্ছে বাতারুল হককে, হককে উপেক্ষা করা, হককে তুচ্ছ মনে করা, হককে উপেক্ষা করা চলা। আচ্ছা যাক, কয়দিন পরে করব, আচ্ছা যাক ওটা পরে হবে। হককে মানতে দেরি করা, এরই নাম হচ্ছে অহংকার। আপনি দাড়ি চাচ্ছেন কেন? এটা তো হক। আজকে দাড়ি চেঁচে এসেছেন মানে কাকে দেখাতে চাচ্ছেন আপনি? আপনার প্যান্টটা টাকানোর নিচে কেন? কি বলতে চাচ্ছেন আপনি? জি, আপনি ঢাকা শহরে বসবাস করেন, আর একটু আচ্ছা উঠছি, বিছানা থেকে উঠছি, তারপর সকাল 8টা হয়ে গেল। কি বলতে চাচ্ছেন আপনি? টিভি বন্ধ করলেন রাত 2টায় মানে? জি না, এটাই হচ্ছে হককে উপেক্ষা করা। হককে উপেক্ষা করাই হচ্ছে অহংকার। এরপরে তিনি বলছেন গামতুন নাস, মানুষকে তুচ্ছ করা হচ্ছে অহংকার। মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে ছোট মনে করা, মানুষকে খাটো মনে করা, গরিব মনে করে তার উপরে অন্যায় করা, অবিচার করা, এটাই হচ্ছে তুচ্ছ মনে করা, এটাই হচ্ছে অহংকার। তাহলে সাধারণ মানুষকে, গরিব মানুষকে, অসহায় মানুষকে তুচ্ছ মনে করা, যে কোনো ব্যাপারে তাকে দাবিয়ে রাখাই হচ্ছে অহংকার। হককে উপেক্ষা করা অহংকার, সাধারণ মানুষকে দাবিয়ে রাখা অহংকার। মনে থাকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যাখ্যা দিচ্ছেন, আমি অনুবাদক। 1450 বছর পূর্বে তিনি যা বলেছেন, আমি এটা আপনাকে অনুবাদ করে শোনালাম 1450 বছর পরে। আমার এখানে ব্যক্তিগত কোনো কথা নেই। তিনি যা বলেছেন আমি আরবি থেকে আপনাকে অনুবাদ করে শোনালাম, অহংকার কাকে বলে। লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবর। যার অন্তরে সরিষা সমপরিমাণ সামান্যতম অহংকার রয়েছে, সে জান্নাতে যাবে না। পরের বাক্যে তিনি বললেন, এইটা যেমন কঠিন পরেরটা তেমন সহজ। এই বাক্য যেমন কঠিন পরের বাক্য তেমন সহজ। আগের বাক্য দ্বারা মনে হচ্ছে পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। কার অন্তরে সরিষার সমপরিমাণ অহংকার নেই, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কোনো কোনো সময় তার হয়েই যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, লা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন ঈমান। যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান রয়েছে, ও জাহান্নামে যাবে না। যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান রয়েছে, সে জাহান্নামে যাবে না। যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান রয়েছে, সে জাহান্নামে যাবে না। ওইটা যেমন কঠিন এইটা তেমন সহজ। সম্মানিত মসজিদের মুসল্লি, এটা আবার বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষের জন্মই হচ্ছে শিরকের উপরে। জন্ম থেকে নিয়ে মরা পর্যন্ত দিন রাত শিরক করে, শিরক করেই মরে। যত কর্মে আপনি জড়িত, প্রায় কর্মই শিরক। আপনার বাপ মা জন্ম দিবস পালন করছে, এটাও শিরক। তাহলে আপনার জন্মই শিরক। শিরক করলে ঈমান থাকে না। তাই তো সেই হাদিসের উত্তরে জনাব ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন, কোন এক পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদানি রাব্বি আইদখিলা মিন উম্মতি সাবিনা বিগাইরি হিসাব। আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন যে আমার উম্মতের 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। মা কুল্লি আলফিন সাবুন আলফ, আরো 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি কথা বললেন, সেটি হলো এই, তিনি বললেন, সুম্মা সালাসা হাসায়াতিন মিন হাসায়াত রাব্বি। আমার প্রতিপালক এরপরে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে নিয়ে
জান্নাতে দিয়ে দিবেন। তখন ডক্টর শহীদুল্লাহ মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে বলেছিলেন, জনাব, আল্লাহর হাত কি ছোট? জাহান্নামের চেয়ে তো আল্লাহর হাত বড়। এ কথাই সত্য, জাহান্নাম যত বড় আল্লাহর হাতটার চেয়ে অনেক 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 বড়। জাহান্নামে কেউ থাকবে না, এমনকি ফেরাউনও চলে আসবে হাতে। তখন মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি বলেছিলেন, জনাব, মনে রাখা ভালো হবে, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। শিরক করলে ঈমান কেটে যায়, তাহলে সরিষার সমপরিমাণ ঈমান নেই। ও কি করে অঞ্জলিতে আসতে পারে, জান্নাতে যেতে পারে? সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যদি অন্তরে সরিষার সমপরিমাণ অহংকার থাকে তাহলে সে জান্নাতে যাবে না। তিনি পরের বাক্যে বললেন, কারো অন্তরে যদি সরিষার সমপরিমাণ ঈমান থাকে তাহলে সে জাহান্নামে যাবে না, জান্নাতে যাবেই।